বন্ধুরা আগে ভাতগুলো কিন্তু এভাবে মাইখে নিতে হবে, সবগুলো ভাত মাইখে একটু নরম করে নিতে হবে, তারপর ডলন লাগবে। দেন এই যে ভাতগুলো কিন্তু নলা নলা হয়ে গেছে, এভাবে এখন আমি নিয়ে তারপরে ডল। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপু ভাইয়ারা? তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এই যে আরেকটা লং ভিডিও। এটি এই ভাত এই যে রান্না করছি লবণ দিয়ে, রান্না করে এটিরে ভালো করে মাইখে তারপরে ফালা দিব। এই যে দেখেন, এই যে এটার মধ্যে আমি ডলবো ভাত গিলে ঠান্ডা করে। তারপরে এটি কিন্তু লবণ দিয়ে একটু নরম করে রান্না করছি, তারপরে এগুলা রোদে শুকাবো। এই যে দেখেন, এগুলা এইভাবে ডইলে তারপরে এটি রোদে শুকাবো। শুকায়ে তারপরে তেলে বাইজে তারপরে গুড় দিয়ে পাক দিতে পারেন, বা চিনি উপর দিয়ে চিনি দিয়েও খাইতে পারেন, সেই টেস্ট। এই যে এভাবে, এটার নাম হইল ফালা। দেখেন, এটি আমাদের ঢাকার এদিকে প্রচলিত, সবাই এগুলো বানায় এভাবে। এই যে ফালা তেল দিয়ে বাইজা খায়, বা মেয়ে বিয়ে দিলে অনেক সময় এই যে নতুন বিয়ে জামাই বাড়িতে মেয়ে তো খালি দেওয়া যাবে না, এগুলা দেওয়ার লাগে দিয়ে এই ডালা দেওয়ার লাগে। এগুলা পাতিল বইরে এই গুড় দিয়ে পাক দিয়ে এগুলা তারপরে দিয়ে দেন লাগে। তো এই যে দেখেন নিচে, এই যে দেখেন, দেখছেন? এই যে এগুলা এইভাবে হয়, এভাবে রোদ্রে শুকাইব। এটি এই যে এভাবে রোদ্রে শুকাবো, শুকায় তারপরে হইলো 2-3 দিন শুকাইব, শুকায় তারপরে হইলো তেলে ভাজবো। তো এই যে ভাত গিলে আমি এই যে পুদিনা পাতা, আমার পুদিনা পাতা গাছগুলো 60 টাকা দিয়ে এগুলো কিনাই না খাইছিলাম, খাইয়ে তারপর আবার এই যে লাগাই রাখছিলাম, আল্লাহ দিলে হয়েছে মাশাল্লাহ। এই যে আমার ফুলের গাছগুলো টপে ফুল ধরে নাই এখনো, এই যে। আর এই যে দেখেন আমার কদর ধরছে ছাদে, মাশাল্লাহ বলবেন। দেখেন আরো অনেকটি খাইছি। এই যে ছাদের সবজি গাছ, কটা পুঁই শাক আজকে কাটবো। এই যে দেখেন এইভাবে বানায়া অনেক কষ্ট। একটা জিনিস কি খাইতে অনেক সহজ, কিন্তু বানাইতে খুব কষ্ট এগুলা। এই যে হাতের তলি হয়ে যায়। এই দেখেন, এই এই এইভাবে শুকাইলে, রোদে শুকাইলে মচমচ হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলা বানাই নিব, তারপরে রোদে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, আমার এই যে এটার নাম হইল, এই যে আমার ডলা শেষ, ভাত ডইলে এই যে এখন রোদে দিয়ে দিছি। এটার নাম হইল ফালা। এটার নাম হইল ফালা পিঠে। এই যে এটি এখন আমি এটি আর কিচ্ছু করব না, রোদ্রে শুকাবো,
তারপরে হলো একটু করে উল্টাই দিলেও হবে, না দিলেও হবে। দেখেন তো কি সুন্দর হয়েছে। এখন আমি একটু করে ছড়াই দিতেছি কাঠি দিয়ে, কারণ এগুলো বেশি ধরা যাবে না, ধরলে লেটকা হয়ে যাবে। এই যে এইভাবে বানায় আপনারা অনেক দিন বইরা শুকায় রাইখে দিয়ে খাইতে পারেন। ধরেছে এই যে, এই যে, আর ওই যে, এই যে অনেক বন সিমড়া, আর ওই যে উপরে অনেকগুলা। তারপরে এই যে দেখেন এই যে পেয়ারা গাছে অনেকগুলা বন সিমড়ে ধরছে, ওই যে, ওই যে। হাতে পিঠাগুলো বানানো হয়ে গেছে। পিঠার ডইলা তারপর রোদ্রে দিয়ে আসছি, দিয়ে এসে এখন পাখির ঘরে এই যে রাত্রে খাওয়া দাওয়ার পরে থাল বাসনগুলো ধোয়া হয়েছিল না, যে থাল বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে এদের রাইখে তারপরে হলো ভাত বসায় দিব। আজকে আলু ভর্তা, টমেটো ভর্তা আর বেগুন ভর্তা বানাবো। তো এগুলো আর দেখানো হলো না, ভিডিও অনেক লং হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমার একটু পথ চলা সহজ হবে, আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। এটাই সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।